এসএসসি কে আজকে তীব্র ভর্ৎসনার শিকার হতে হলো। 7 দিনের মধ্যেই এসএসসির ওয়েবসাইটে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, ঠিক এমনটাই বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, এবং তাতে সায় দিয়েছে সুপ্রিম কোর্টে আমরা দেখতে পেলাম এসএসসি। এখন দেখা যাক যে আদৌ তারা এসএসসির যে ওয়েবসাইট তাতে অযোগ্যদের তালিকা তারা প্রকাশ করতে পারবে কিনা। তার পাশাপাশি আরো একাধিক তথ্য এই মুহূর্তে উঠে এসেছে। বিস্তারিত কি আপডেট, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। কেন দাগি শিক্ষকদের নামের তালিকা লুকিয়ে রাখতে চাইছে এসএসসি? 7 দিনে চাই তালিকা, এসএসসি কে সুপ্রিম ভর্ৎসনা। তো সেক্ষেত্রে আজকে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। পরীক্ষায় অযোগ্যদের তালিকা প্রকাশ না করার জন্য শীর্ষ আদালতের তোপের মুখে পড়তে হলো কমিশনকে। তাদেরও রাজ্য সরকারকে কার্যত যেটা বলা হয়েছে হুঁশিয়ারি দিয়ে বিচারপতি সঞ্জয় কুমার মন্তব্য করেছেন যে রাজ্য প্রশাসন দাগিদের ফের নিয়োগ প্রক্রিয়ায় ঢোকানোর চেষ্টা করছে। একজনও দাগি প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলে তার ফল ভুগতে হবে এসএসসি কে। এদিন এসএসসির আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, যদি অভিযোগকারী আইনজীবী প্রমাণ করতে পারেন যে আবার অযোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে, তাহলে কমিশনকে কড়া সমালোচনার মুখে পড়তে হবে। এসএসসির কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে, তারা যদি ওই প্রার্থীদের ছাড় দেয় তাহলে তার ফল ভুগতে হবে। বিচারপতি প্রশ্ন করেন, অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্ট গেছে এসএসসি? কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয়। যদি না কিছু মন্ত্রী চান যে ওই প্রার্থীরা থাকুন। নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কিছু মন্ত্রী আপনারা জানেন চেয়েছিলেন তাদের প্রার্থীরা থাকুক। বিচারপতি পর্যবেক্ষণ করেন এবং সেক্ষেত্রে তিনি জানান যে ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য বোর্ড, এসএসসি এবং রাজ্য সরকার কিন্তু দায়ী রয়েছে। তাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছেন, তাদের জীবন নষ্ট হয়ে গেছে, তারা রাস্তায় নেমেছেন, তারা বিশৃঙ্খলা তৈরি করেছে আর আদালতকে দোষারোপ করা হচ্ছে। এটা কি ঠিক? তো সুপ্রিম হুঁশিয়ারি দেয় যে এসএসসির উপর তারা নজর রাখছে, নির্দেশ নিয়ে কারচুপি করা হলেই হস্তক্ষেপ করা হবে। পরীক্ষা শেষ হলে সর্বোচ্চ আদালত যাচাই করবে। যদি অভিযোগকারী দেখাতে পারেন যে একজন অযোগ্য প্রার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে, যদি তার তালিকা থাকে তাহলে সেটি সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। তালিকায় কারচুপি করা হলে আদালত সেটা কিন্তু সিবিআই কে দেবে, যাতে তারা অযোগ্য প্রার্থীদের খুঁজে বের করতে পারে। এর পাশাপাশি অন্য একটি মামলায় এদিন এসএসসি কে সতর্ক করে সুপ্রিম কোর্ট বলেছে, সঞ্জয় কুমার এসএসসি আইনজীবীর কাছে জানতে চান যে আগের নির্দেশ অনুসারে অযোগ্য প্রার্থীদের তালিকা পাবলিক ডোমেনে রেখেছেন। বিচারপতি প্রশ্ন করেন যে এসএসসি কেন অযোগ্যদের নাম গোপন করতে চাইছে। কমিশনের আইনজীবীকে বিচারপতি বলেন যে আপনি কয়েক সেকেন্ড আগে বললেন যে তালিকা প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করে 7 দিনের মধ্যে তালিকা প্রকাশের কথা বললে এসএসসির আইনজীবী, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে নির্দেশ দেয় যে 7 দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এখন কথা হচ্ছে যে আদৌ এসএসসি 7 দিনের মধ্যে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারবে? তো বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই রায়কে স্বাগত জানিয়েছে বিরোধীরা, এবং সেক্ষেত্রে বিচারপতি এই কথাতে বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য তিনি বলেন যে শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছি। এখন দেখার এই আদেশ আদৌ মেনে চলে কিনা। এর আগে হাইকোর্টের যে রায় সেটা মানা হয়নি, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে আশায় বুক বাঁধছে যোগ্য প্রার্থীরাও। তো এখন দেখা যাক অযোগ্যদের যে তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে বলা হয়েছে, সেই তালিকা কতক্ষণের মধ্যে তারা প্রকাশ করছে, আদৌ কি তারা তালিকা তাদের কাছে আছে না নেই, এবং যে রেকটিফিকেশনটি করা হয়েছে এবং যেটা আজকে বলা হয়েছে সেটা পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের ব্যবস্থাও কিন্তু করা হবে সুপ্রিম কোর্টের তরফে, এবং সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে কোনো রকম ভাবে অযোগ্য প্রার্থীদেরকে সুযোগ দেওয়া হবে না, যাতে কোনো রকম ভাবে তাদেরকে ঢুকিয়ে দেওয়া না যায় সেই ব্যবস্থা এসএসসি কে করতে হবে। না করলে, ধরা পড়লে তার ফল কিন্তু এসএসসি কে ভুগতে হবে। এখন দেখা যাক আগামী দিনে কি আপডেট আসছে। আপাতপক্ষে যেটা খবর তাতে এসএসসি এই মুহূর্তে যেটা জানিয়েছে তাতে তারা সাই দিয়েছে যে তারা 7 দিনের মধ্যে এটা প্রকাশ করতে পারদর্শী, এবং সেক্ষেত্রে
কবে সেটা প্রকাশ করতে পারছে সেটা এখন দেখতে হবে। তো আপডেট পেলে আমি জানাবো, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।